আমার বাড়িতে যখন এই রকম কালারফুল ক্যাপসিকামগুলো থাকে তখন আমি যেভাবে পনিরের রেসিপি বানাই আজ তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি পেস্ট বানিয়ে নেব। তার জন্য আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে কাজু, কিশমিশ আর পোস্ত দিয়ে আরও একটি পেস্ট বানিয়ে আমি সরিয়ে রাখছি। এরপর কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে পনিরগুলো মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়ে প্রথমে গোল্ডেন ব্রাউন করে পনিরগুলো ভেজে তুলে নেব। ঠিক এই রকম যখন পনিরটা ভাজা হয়ে আসবে তখন পনিরগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ইয়েলো ব্লে পেপার আর রেড ব্লে পেপার, আর দিয়ে দিচ্ছি বড় বড় সাইজের টুকরো করে পেঁয়াজ লেয়ার বাই লেয়ার করে ছাড়িয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে লবণ দিয়ে আরও কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু নরম হয়ে আসে। এগুলো যখন এই রকম ভাজা হয়ে আসবে তখন এগুলো তেল থেকে তুলে নেব। এরপর কড়ায় আরও সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরের ফোড়ন। এরপর ওগুলো একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। গুঁড়ো মশলা বলতে এখানে নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর সামান্য জল দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসলে এর মধ্যে ভেজে রাখা পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজ সব এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে দেব। মশলার সাথে সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আরেকটি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম কাজু, কিশমিশ আর পোস্ত দিয়ে, সেই পেস্টটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে বেশ কিছুক্ষণ সব কিছু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও চিনি। এরপর মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে মিনিট 10 মতো এটা রান্না হতে দেব। 10 মিনিট পর যখন ঝোল একেবারে গামাখা হয়ে আসবে, এইরকম গ্রেভি থাকবে, তখন এটা হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর কসুরি মেথি। কসুরি মেথিটা হাতের সাহায্যে হালকা করে ক্রাশ করে নেব। এরপর হালকা হাতে সব কিছু মিশিয়ে নিয়ে পরিবেশন করলেই রেডি পনির ক্যাপসিকামের এই ইউনিক রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।